আগে দাস নাই কেড়ে ওহান দাস কেড়ে। আমার বন্ধুগণ, কাছে দূরে যারা আছেন কারো উঠা দেখে উঠবেন না। আমি এই জন্য আগেই বলেছিলাম, যারা চলে যাবেন চলে যাবেন, যারা বসবেন তো বসবেন, কথার ফিনিশিংটা দিয়ে যাবেন নাকি কন। তো হোসেন ডাক দিয়ে বলতেছেন, মা নানার ঘরের দরজার পর্দা নড়লে আমার কি? ডাক দিয়ে কয়, তোমার নানার ঘরের দরজার পর্দা নড়লে তোমার নানা একা নাই, ওখানে জিবরাইল আমিন আইসা যায়। এবার দেখে দেখে বলতেছেন, মা গো জিবরাইল আমিন আসলে আমার কি? ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বললেন, হোসাইন রে, জিবরাইল আমিন এসে গেলে তোমার ঢোকা যাবে না, জিবরাইল বিদায় নিলে তারপরে ঢুকবা। হোসাইন ডাক দিয়ে বলতেছেন, মা গো আমি আপনাকে একটু ডিস্টার্ব করি, জিবরাইল আমিনের পাখা নাকি 600 ডানা। নানাই কইছে, আব্বাই কইছে, তুমি কইছো। ও মা, আরো জেনেছি জিবরাইল আমিন একটা ডানা নাড়া দিলে, একটা ডানা বাড়ি দিলে 70,000 বছর রাস্তা অতিক্রম করে। তাইলে মা গো ভালোই হইব, পেটে আমার খিদা লেগেছে, জিবরাইল আমিন প্রায় পাইলে কম, নানা ভাই আমনের 600 ডানা বাড়ি মারেন, খিদা লাগছে জান্নাত তেনে খাও নাই না দেন। আরে এলে কিন্তু কইছি ভর্তা ললে ঢোল গাইতো না, কারণ তুই বিরক্ত করবি। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, আমার বন্ধুগণ, হোসেন ডাক দিয়ে কয়, পর্দা লড়লে বৃত্তি ঢুকুন যাইব না। ঠিক আছে, ঢুকতাম না। গেছে হাসান আগে থেকে দেখতেছে পর্দা লড়ে কি লড়ে না। তো যাওয়ার আগে আমার হাসান জিজ্ঞেছিল, মা গো খালি আপনি আমার এটি একটু কোন কোন আলামত প্রকাশিত হইলে বোঝা যায় জিবরাইল আমিন আইছে? ফাতেমা তো জোহরা ডাক দিয়ে কয়, বাবা রে, তোর নানিরে আমি জিজ্ঞেস করছিলাম, হাসান হোসাইনের নানিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ডাক দিয়ে কয়, তোর নানিরে আমি জিজ্ঞেস করেছিলাম, তোর নানি বলছিল যদি ফাতেমা তোমার বাবার ঘরে ঢোকার আগে দেখো সুন্দর খুশবু ছড়াইছে, জান্নাতি খুশবু আসতেছে, তাহলে বুঝা নিও জিবরাইল আমিন আইসা গেছে।